কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল ইতিহাসে অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি অনার্স পেপার হিসাবে নিয়েছো, তো তাদের জন্য আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসবে, তোমাদের তো নাম্বার 20 আর 5 করা হয়েছে, তো 5 নম্বরের যে টিকাগুলো এসে থাকে তার উপর থেকে এটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো প্রশ্নগুলো তোমরা দেখো, অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের পরবর্তী পার্টগুলো তোমাদের কাছে পৌঁছানোটা অনেকটা সুবিধা হয়ে যাবে। পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হবে সেটা কিন্তু অতি সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর তোমাদের এর আগে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেখানে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা, খুব কম সংখ্যক তোমাদের প্রশ্ন রাখা হয়েছিল, সেই সাজেশন তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা কিন্তু একটু ডেসক্রিপশানে দিয়ে খেয়াল করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের 5 নম্বরে কি কি প্রশ্ন করতে হবে একটু তোমরা দেখে নাও। দেখো তোমাদের প্রথম তোমাদের যে প্রশ্ন, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তোমরা প্রশ্নটা এর আগেও 2 বছর এসেছিলো, তোমরা কিন্তু এটা ভালো করে দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিকা। হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে দাগা আছে, দেখো প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপরে তোমরা এই প্রশ্নটি দেখে রাখবে। তারপরে প্রশ্ন, ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো প্রাচীন প্রস্তর যুগে প্রধান যে বৈশিষ্ট্য, এটা খুব গুরুত্বপূর্ণ টিকা, তোমাদের ভালো করে কিন্তু একটু দেখে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের ভালো। বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপরে একটি টিকা লেখো বা বর্ণ ব্যবস্থার উপরে টিকা লেখো। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যথেষ্ট ইম্পর্টেন্ট দাবি রাখে, তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল। তারপর এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখা হয়েছে। বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, জৈন ধর্মে মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে। এবার দেখো নিচে তারপরে লাল কালি লেখা আছে, মধ্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য লেখো আর নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য লেখো। দুটো টিকায় গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, মধ্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য আর নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য। এর মধ্যেও আবার কিন্তু নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে। খুব ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে। তারপর প্রশ্ন আছে, দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। তো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো, এটা তারপরে করবে, এবং এর সঙ্গে লিপির গুরুত্বও দেখে রাখবে, কারণ মুদ্রা লিপি এইগুলো থেকে কিন্তু একটি টিকা দেয়া হয়ে থাকে, অনার্সেরও দিয়ে থাকে, জেনারেল কোর্সের স্টুডেন্টদেরও কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। তো সেই জন্য তোমরা কিন্তু এটি খুব ভালো করে দেখে রাখবে, গুরুত্বপূর্ণ কিন্তু এটি। তারপরে প্রশ্ন, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন সংক্ষেপে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, কৌটিল্যে অর্থশাস্ত্রের উপরে একটি টিকা লেখো। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ টিকা, ভালো করে দেখে রাখবে। মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে, এটাও কিন্তু তোমাদের ভালো প্রশ্ন। এবারে পুরাণের ভূমিকা, ইতিহাসে পুরাণের ভূমিকা, এগুলো জেনারেল কোর্সে দিয়ে থাকে, তোমরা এটা কিন্তু মোটামুটি একটু দেখে রেখো। আর তারপরে আছে প্রাচীন ভারতের স্ত্রীধনের পরিচয় দাও। এটা তোমরা নর্মালি একটু দেখে রাখবে। হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। নগর পরিকল্পনা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু নগর থেকে তোমাদের বড় প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, আমি দিয়েছি বড় প্রশ্নের মধ্যে, তাই ওটা করলে ওখান থেকে কিন্তু টিকা তোমরা পেয়ে যাবে, সেই জন্য এটা দেখে রাখো। মোটাই নগর পরিকল্পনা কিন্তু গুরুত্বপূর্ণ খুব। তারপর তোমাদের কিছু প্রশ্ন আরও দেখো, অষ্টাঙ্গিক মার্গ কী বা অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। এটি তোমরা দেখে রাখবে, এই প্রশ্নগুলো টিকা আকারে কিন্তু দেওয়া হয়ে থাকে অনার্সের ক্ষেত্রে। তারপরে ইতিহাসিক উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। বৈদিক সাহিত্য বা দেশীয় সাহিত্য যেটা, এটা বড় প্রশ্ন হিসাবে দিয়েছি,
তো সেখান থেকে হয়ে যাবে, কিন্তু তাও তোমরা এটা টিকা স্বরূপ দেখে রাখবে। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন নিচে মাইক্রোলিড সম্পর্কে টিকা লেখো, এটা গুরুত্বপূর্ণ। নব্যপ্রস্থ বিপ্লব বলতে কী বোঝো, তারপরে এই প্রশ্নটি করবে, এটাও গুরুত্বপূর্ণ দাবি রাখে। আর বাকি দুটো আছে মেহগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো লেখো, আর হরপ্পা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। এটা মোটামুটিভাবে দেখে রাখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তোমাদের এইভাবেই তোমাদেরকে করতে হবে। তো এইগুলো করলে কিন্তু তবে কিন্তু তোমরা কমন ভালো মতো পেয়ে যাবে। এবারে একটা বলার বিষয় হচ্ছে, দেখো এখানে টিকাগুলো তোমাদের একটু সংখ্যা সবসময় বেশি করাটাই ভালো, কারণ যেহেতু তোমাদের প্রথম নিউ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তাই টিকা কিন্তু কমন পেতে গেলে তোমাদের বেশি করেই করে কিন্তু করতেই হবে। কারণ বইয়ের যেহেতু তোমাদের একটা সালের পরীক্ষা হয়ে গেলে সেখান থেকে কিছু প্রশ্ন বাদ দিয়ে কিন্তু তোমাদের সাজেশান নির্ণয় করলে সেখান থেকে অনেকটা কম হয়, কিন্তু যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দেবে সেক্ষেত্রে প্রশ্নের সংখ্যাটা কিন্তু তোমাদের বেশি এবছর হবে। আর সেখান থেকে প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো দিয়েছি এগুলোও অনেকবার প্রিভিয়াস ইয়ার্সেও প্রশ্ন পড়েছিল, সেই জন্য কোনোটা কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, সবগুলো মোটামুটিভাবে হলেও কিন্তু তোমরা করে রাখবে। তো এইটুকু বলার বিষয় ছিল। তাও আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা চ্যানেল নতুন ভিডিওটি প্রথমবার দেখছো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সুবিধা অফিসের মতো উত্তরগুলো তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। যার যেখানে অসুবিধা যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তোমরা কিন্তু অ্যান্সারও পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।